নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ধনু রাশির বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 40 দিন শনির বিশেষ কৃপা ধনু রাশির উপর পড়তে চলেছে। অর্থাৎ 7ই মার্চ টু 14ই এপ্রিল শনি মীন রাশিতে অস্তমিত হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের 2025-এর 30শে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হয়েছে, এবং এই যে শনির ঢাইয়ার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব পড়ছে। এই যে শনি যে অস্তমিত হবে, এই অস্তমিত হয়ে শনি কিন্তু এবার ধনু রাশির উপর বিশেষ শুভ প্রভাব দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে শনির ঢাইয়ার যে প্রভাব, সেটা কিছুটা হলেও কমবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, প্রথমে আমি বলি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আমাদের হচ্ছে একজন জাজ। তো অনেকে বলে যে শনির ঢাইয়া মানে খারাপ না। শনির ঢাইয়া মানে খারাপ না, আপনার কর্ম কেমন রয়েছে তার উপর কিন্তু শনি আপনাকে কিন্তু ফল দিবে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আপনাকে অবশ্যই, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে অবশ্যই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং শনির মহাদশা বা শনির ঢাইয়া, এই জায়গাগুলো প্রত্যেককে কম বেশি পেরাতে হয়। অর্থাৎ শনির ঢাইয়া অথবা শনির সাড়ে সাথী, যেমন সাড়ে সাথী 7.5 বছর, ঢাইয়া আড়াই আড়াই বছর, অথবা যে শনির যে মহাদশার যে পিরিয়ডটা থাকে কিনা, সেটা হচ্ছে 19 বছরের একটা টাইম পিরিয়ড কিন্তু থাকে। এই সময়টাকে আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শনি নেগেটিভ থাকে। আর এই যে শনি অস্তমিত হচ্ছে আপনার চতুর্থ গৃহে, প্রথম কথা আমি বলবো, আপনাদের এই সময় প্রপার্টি থেকে কোনো আপনাদের শুভ সংবাদ আসতে পারে। কোনো প্রপার্টি আপনি এই সময় পারচেস করতে পারেন। তবে আমি বলবো, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অর্থাৎ যারা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একটু সতর্ক থাকবেন। আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ, আবারও বলছি, আপনাদের ফেসে গেছে এমন কোনো অর্থ দীর্ঘদিন আপনার পেন্ডিং হয়ে আছে, বা কোনো আপনার বিল পাস হচ্ছিল না ধনুরাশি, আপনি হয়তো বড় একটা অ্যামাউন্টের বিল পাবেন। সেই বিল কিন্তু আপনাদের এই সময় 7ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে এই বিল আপনারা কিন্তু পেতে পারেন। এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা টেনশনের জায়গা কিন্তু রয়েছে। মায়ের হেলথ, আমি বলবো মায়ের স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনারা নজর দিবেন। এবং ধনুরাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা ক্ষেত্রে। আপনাদের ডেলি ইনকাম সোর্স এই সময় আপনাদের বাড়বে। ডেলি ইনকাম সোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা পার্টনারে যারা কোনো ব্যবসা করতে চাইছেন, আপনি ধনুরাশির মানুষ, আপনি কোনো পার্টনারশিপ, কোনো বিজনেস করতে চাইছেন, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে একটা শুভ ফল এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং যারা বিদেশ, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। ফরেন যাত্রা, ফরেন থেকে কোনো আপনাদের শুভ সংবাদ আসতে পারে। এবং এর সাথে সাথে আমি বলবো, ধনু রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, অনলাইন, যারা অনলাইন কাজ, যে কোনো আপনি অনলাইন সেক্টরে থাকেন না কেন, ধনু রাশি, এখান থেকে অত্যন্ত শুভ ফল পাবেন। পেট্রোকেমিক্যালের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন, টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে ধনুরাশির একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্বেন্স আসছিল, সেই প্রেমের ক্ষেত্রে এই ডিস্টার্বেন্সটা কাটবে। লাভ লাইফ আপনাদের ভালো হবে, তবে কিছুটা অ্যাংজাইটি, কিছুটা ইগো, কিছুটা সেন্টিমেন্ট কিন্তু থাকবে। এই জায়গাগুলো আপনাদের কাটাতে হবে। ভাগ্য আপনাদের সাথ দিবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন। এবং কর্মের জায়গাটা আমি বলবো, বিশেষ করে প্রমোশন নিয়ে অনেকেই একটা চিন্তায় থাকে যে প্রমোশনটা হবে না ট্রান্সফারটা হবে। এই সময় আপনাদের প্রমোশন, ট্রান্সফার, এবং এমএনসি কোম্পানিতে, আবার বলি এমএনসি কোম্পানিতে বড় কোনো চাকরি হওয়ার সুযোগ আপনাদের কিন্তু রয়েছে।
চাকরি পেতে পারেন এমএনসি কোম্পানিতে, বা আপনার এই সময় কোনো সুযোগ আসতে পারে, বা আপনার এই সময় কোনো সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে চ্যালেঞ্জিং হবে, আমি বলবো আপনারা চ্যালেঞ্জটি কিন্তু নেবেন, চ্যালেঞ্জিং সময়টা থাকছে, এবং আপনাদের যথেষ্ট পরিশ্রম এই সময় করতে হবে। ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি, আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রয়েছে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখানে আপনাদের বিশেষ করে বুদ্ধির দ্বারা কাজ করতে হয়, সেগুলো ভালো। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, বা আপনার যেখানে কনসালটেন্সি, কাউন্সিলিং, এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনুরাশি মানুষ, অত্যন্ত শুভ ফল আপনারা পেতে চলেছে। কোনো বাহন ক্রয়, কোনো বাহন কেনার সম্ভাবনা আপনাদের রয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট বেটার, অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন, আমি বলবো সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু কিন্তু একটা কথা বলি, চটজলদি চটজলদি আপনারা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। যে কোনো ক্ষেত্রে একটু সতর্কতামূলক আপনারা থাকুন। চটজলদি সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার, এবং আপনাদের এই সময় মানসিক টেনশন, মানসিক চাপ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এই ছিল ধনুরাশি কেমন যেতে চলেছে, আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে, সেটা আপনাদেরকে অবশ্যই জানালাম। এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দেখুন আপনাদের বিশেষ করে শনির ঢাইয়া পাস করছে, এই সময়টা আপনারা একটু কেয়ারফুল থাকুন। কোনো মামলা মকদ্দমা, এই সকল সেক্টর আপনারা এগাবেন না। এখান থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা আপনাদের তৈরি কিন্তু করছে। এবং শত্রুতা, আপনি যেখানে রয়েছেন সেখানে কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের হবে। কি করবেন, আমি বলবো প্রথম হচ্ছে হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।